প্রিয় দর্শক, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবোলহাট মোবাইল টিভি। দর্শক, এই স্টেশনটির নাম শেওড়াফুলি স্টেশন। এই স্টেশনটি কেন এসেছি বলছি। হাওড়া থেকে তারকেশ্বর বা ব্যান্ডেল দিয়ে বর্ধমান যাবার এটা একটা মেন জংশন স্টেশন। এখান থেকেই ট্রেন লাইন দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দূরে লেখা আছে শেওড়াফুলি জংশন। এই স্টেশনে কেন এসেছি এবার আপনাদের জানাই। দর্শক, আপনারা জানেন শ্রাবণ মাস পড়ে গেছে, শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে। ভক্তদের গঙ্গা জল নিয়ে তারকেশ্বর যাত্রা শুরু হয়ে গেছে। এই শেওড়াফুলি স্টেশনের ধার থেকেই গঙ্গা আছে, সেই গঙ্গার জল নিয়েই ভক্তরা বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যায়। দেখুন, শেওড়াফুলি স্টেশনের পাশেই সব সবজি বিক্রি হচ্ছে। এটা বিরাট একটা সবজি মার্কেট। এখান দিয়ে গিয়ে একটা রাস্তা পড়বে, সেই রাস্তাটা সোজা আপনার গঙ্গার ধার দিয়ে যাবে। বিশেষ ঘোষণা, সমস্ত জলযাত্রীদের জানানো হচ্ছে আপনারা ধীরে ধীরে গঙ্গা বক্ষে নেমে স্নান করুন এবং জল তুলে তারকেশ্বর অভিমুখে যাত্রা করুন। একটি বিশেষ ঘোষণা, অযথা কেউ গঙ্গার ঘাটে ভিড় করবেন না। গঙ্গার ঘাটে সিঁড়ির নিচে নামবেন না। কোমর অবধি জলে নেমে জল তুলুন। আপনার টাকা পয়সা বা নিজ দায়িত্বে রাখুন। আপনার যে কোনো প্রয়োজন আমাদের শক্তি সঙ্গে যে কোনো সদস্য বা পৌর প্রশাসন এবং পুলিশ মহলের সহযোগিতা গ্রহণ করুন। ছোট ছোট বাচ্চাদের নিজ দায়িত্বে রাখবে। গঙ্গা স্নানের সময় এবং গঙ্গা থেকে জল তোলার সময় সহযোগিতা করুন। এটা একটা গঙ্গার ঘাট, এটা প্রথমেরই ঘাট। এই ঘাটটি উপর দিকেই দেখিয়েছি, মা নিস্তারিণী কালী মন্দির আছে, খুব বিখ্যাত। সকলে এই ঘাটে এসেই সাধারণ অন্য দিনে গঙ্গা স্নান করতে আসে। প্রচুর পুণ্যার্থীর দৈনিক এখানে গঙ্গা স্নান করতে আসে। শেওড়াফুলি স্টেশনে নেবেই একটুখানি গেলেই এই ঘাটটি পড়ে। এছাড়া এর পরে বহু ঘাট আছে, সেই সব ঘাটে বাঁধানো ঘাট, সেই সব ঘাটে নেবে সব গঙ্গা স্নান করে। আপনারা আজকে আপনাদেরকে দেখাবো এই পুরো রাস্তাটাই জলযাত্রীদের জন্য সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে। সেই সামগ্রী দেখাবো এবং সমস্ত কিছু দেখাবো এবং নিমাই তীর্থ ঘাটে যেটা মেন ঘাট সবার শেষকালে, সেখানে আপনাদের নিয়ে যাব। চলুন আমরা রাস্তা দিয়ে যেতে আরম্ভ করি। এই যেটা হচ্ছে গঙ্গার ধার দিয়ে মেন রাস্তা। এখান দিয়ে যত আপনি যাবেন তত সমস্ত কিছু জলযাত্রীদের সামগ্রী বিক্রি হচ্ছে দেখতে পাবেন। এবং রাস্তার ধারে একটা একটা করে ঘাট আছে, সেই ঘাট থেকে আপনারা জল নিতে পারেন। তবে মেন জল নিমাই তীর্থর ঘাট থেকেই তোলে। সেটা কেন তোলে, সেটা আপনাদের কি সুবিধা আছে আপনাদের দেখাবো এবং বলবো। দেখতে পাচ্ছেন সব কিছু বিক্রি হচ্ছে এখানে। এই শ্রাবণ মাসে আর অন্য কোনো সামগ্রী বিক্রি হয় না, শুধুমাত্র জলযাত্রার সমস্ত সামগ্রী বিক্রি হয় এবং কিছু দোকানপত্র আছে। আর অন্য কোনো দোকান দেখতে পাবেন না। শেওড়াফুলি স্টেশন থেকে নেবে প্রায় 1 কিলোমিটার এরকম হেঁটে হেঁটে যেতে হবে, তবে নিমাই তীর্থের ঘাটে যাওয়া হবে। চলুন আমরা যাচ্ছি। সকলে স্টেশনে নেবে, ট্রেনে করে আসে, স্টেশনে নেবে, এইভাবে হেঁটে হেঁটে যায়। যেটায় সব জিনিসের দাম সস্তা পায়, সেখানে দরদাম করে তারপর কেনে। দেখতে পাচ্ছেন মাটির কলসির চেয়ে প্লাস্টিকের কলসি এখন বেশি দেখতে পাওয়া যাচ্ছে। মাটির কলসি একদম নাই বললেই হয়। মাটির কলসি ভেঙে ফেলে সবাই, সেই এতে প্লাস্টিকের কলসি প্রচলন হয়েছে। তবে ঠাকুরের যদি কৃপা থাকে আপনার কাছে,
মাটির কলসি কোনোদিনই ভাঙবে না। কিভাবে জল তুলছে ভক্তরা, কিভাবে সেই সব কাজ করছে নিমাই তীর্থের ঘাটে সরাসরি নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। চলুন যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন শেওড়াফুলি ফেরিঘাট, এইটাকে 2 পয়সার ফেরিঘাটও বলে। এখান থেকে গঙ্গার ওপারে লঞ্চ সার্ভিস আছে। সেই নিমাই তীর্থ মনিরামপুর ফেরি সার্ভিস এটাকে বলে। 2 পয়সার ঘাট লেখা আছে। বর্তমানে এখানে 7 টাকা ভাড়া, দেখবেন ওপরে লেখা আছে সঠিক ভাড়া 7 টাকা। এই যে এখান দিয়ে যায়, সকলে লঞ্চ ধরে ওপারে যায়। প্রচুর লোক এই দিক দিয়ে যাতায়াত করে। চলুন আমরা আবার মেন রাস্তা দিয়ে যাই। দেখছেন সকলে ভারতের পতাকা নিয়েও একজন যাচ্ছে। সকলে সব একটা দিকেই যাচ্ছে, নিমাই তীর্থের ঘাটের দিকে। চলুন আমরাও যাচ্ছি। দোকানদাররা বলছে কোনটা কত দাম, শুনতে পাচ্ছেন। প্রায় 1 কিলোমিটারেরও তো বেশি যেতে হবে আপনাকে এইভাবে হেঁটে হেঁটে। তবে হাঁটতে কোনো কষ্ট হবে না, দুদিকে দেখতে দেখতে কোন দিক দিয়ে সময় চলে যাবে। আরও যেতে হবে। চলুন আমরা সকলের পিছনে পিছনেই যাচ্ছি। খুব বেশি কিছু বলছি না, ডাইরেক্ট সাউন্ডটা আপনারা শুনবেন। রাস্তার দুধারে শুধুমাত্র জলযাত্রা সামগ্রী দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন আর কোনো অন্য দোকান নেই। একই রকম সব সামগ্রী। কত বাঁক রাখা আছে দেখতে পাচ্ছেন। কি করে বাঁক তৈরি হয় বাঁশ কেটে সেটা আপনাদেরও দেখাবো, একটু পরে দেখাবো। দাঁড়ান, একটা দোকানে আবার সেইগুলো কি করে সাজানো হচ্ছে সেগুলো দেখাবো। শুধু প্লাস্টিকের কলসি। এখানে দেখুন একটা খুব সুন্দর দোকান পেয়েছি যেখানে শুধু মাটির কলসি আছে। মাটির কলসি দেখতে পাওয়াই যাচ্ছে না, শুধু মাটির কলসি আছে। তবে আছে, যে যদি দরকার হয় বললেই দিয়ে দেবে, সেটা খুবই সংখ্যায় কম। এবার চলুন আমরা কি করে বাঁশ কেটে বাঁক তৈরি হয় সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে প্রচুর বাঁশ পড়ে আছে, এগুলো সব কি করে কেটে চেরাই করা হচ্ছে দেখুন। এগুলো সব সারা বছর স্থায়ী দোকান, অনেকখানি জায়গা নিয়ে এরা এই কাজই করে। দেখতে পাচ্ছেন বাঁশটাকে চেরা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সেই চেরা বেকারিটাকে নিয়ে কি করে বাঁকের মতন সরু করে করে ছুলে দেয়া হচ্ছে ধারগুলো। এ ব্যাপারে বেশ কয়েকজন
লোক কাজ করছে, দিনরাত শুধু এই কাজই হচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে বাঁক তৈরি হচ্ছে। তবে বাঁকের দাম খুব বেশি নয়, 20 টাকা 15 টাকা, এমনকি কোথাও কোথাও 10 টাকাতেও পাওয়া যাচ্ছে। দেখুন কত সুন্দর করে ছুলে বাঁক তৈরি হচ্ছে। এগুলো সব স্থায়ী দোকান, মানে সারা বছর এখানে এই কাজই হয়। এখানে একটা এইদিকে একটা ঘাট লেখা আছে, দেখতে পাচ্ছেন। যাচ্ছি না, এখন আপনাদের দেখাবো সেই বাঁকগুলোকে কি করে সাজানো হয়। দেখুন ঘন্টা দিয়ে, ত্রিশূল দিয়ে কিভাবে সাজাচ্ছে। খদ্দের যেরকম বলে দেবে সেইভাবে, দেখুন কোথায় কি লাগাতে হবে বলে দিচ্ছে, সেইভাবে লাগিয়ে দেবে। কোনটার কত দাম সেটা বলে দেবে। তবে বাঁকের 20 টাকা দাম হলো, সাজাতে আপনার 100-150 টাকা খরচ হয়ে যাবে। ঘন্টা আছে, কোনোটা 10 টাকা দাম, কোনোটা 20 টাকা দাম। এগুলো সব দুটো করে লাগে, দুদিকে লাগানো হয়। জিনিসগুলো নিয়ে একটা করে পিন দিয়ে হাতুড়ি ঠুকে বসিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওতে ফুল দিয়ে সাজানোও হবে। এরকম বহু দোকান আছে যে দোকানে বাঁক সাজিয়ে দেওয়া হয়। খদ্দেররা দরদাম করে সেসব বাঁক সাজিয়ে নেয়। আপনাদের দেখাবো এরপর কিভাবে গঙ্গা থেকে জল তোলা হচ্ছে, তারপর জল তুলে কিভাবে কলসিতে মাটি দেওয়া হচ্ছে। গঙ্গা মাটি দিয়ে মুখটা ভরাট করে দিতে হয়, না হলে পড়ে যায়। সেসব দেখাবো এরপরে। এটা কিছুক্ষণ দেখাই, দেখতে পাচ্ছেন ফুলের মালা আবার শেষকালে দেয়া হচ্ছে। খদ্দের যেমন বলবে তেমন সাজিয়ে দেবে, সেরকম তার পয়সা। দেখুন বৈদ্যবাটী বনমালী মুখার্জি ইনস্টিটিউশন, একটা স্কুল। আমরা আরও এগিয়ে যাচ্ছি। এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, দেখতে পাচ্ছেন। আরও এগিয়ে যেতে হবে, নিমাই তীর্থের ঘাটের দিকে যেতে হলে। এগিয়ে যাচ্ছি, মোটামুটি আমরা সামনে এসে গেছি। এইখানটাই নিমাই তীর্থর ঘাট। এবার আমরা ডান দিকে গঙ্গার দিকে নেমে পড়লাম। এই যে সোজা ওপরে দেখতে পাচ্ছেন একটা গম্বুজ আছে, এখন সব চাপা পড়ে গেছে, নাহলে খুব ভালো করে লেখা ছিল নিমাই তীর্থের ঘাট বলে। আমরা নিমাই তীর্থের ঘাটে এসে গেছি, আগেই বলেছি। খুবই বিখ্যাত ঘাট। এই ঘাট থেকেই সকলে জল নিয়ে তারকেশ্বর যায় কেন সেটা বলবো। দেখুন এবার নামতে হবে সিঁড়ি দিয়ে, অনেকগুলো সিঁড়ি আছে। সামনেই
নিমাই অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি আছে, দেখতে পাচ্ছেন। কেন নিমাই তীর্থের ঘাট বলতে পারবো না, গৌরাঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটা একটু ভালো করে দেখিয়ে দিই। হয়তো গৌরাঙ্গ যখন নিমাই ছিল তখন এই ঘাটে স্নান করে গিয়েছিলেন, সেই জন্যই হয়তো নিমাই তীর্থের ঘাট হয়েছে। ঠিক কাহিনী জানি না, একটা অনুমান করছে আর কি। এই যে সোজা দূরে দেখতে পাচ্ছেন, দূরে এটাই গঙ্গা সাদা ধুধু করছে, নিচে মানুষের স্রোত দেখতে পাচ্ছেন। এই যে এবার আমরা বাঁ দিক দিয়ে যাচ্ছি, দুদিকে রাস্তা করা আছে, বাঁ দিক দিয়ে যাওয়া, ডান দিক দিয়ে আসা, চারিদিকে বাঁক রাখার জায়গা করা আছে, অনেক ছাউনি করে দেয়া আছে। চলুন আমরা গঙ্গা দিকে যাচ্ছি। সবাই বাঁক সাজাচ্ছে, দেখতে পাচ্ছেন। বাঁক সব ঝোলানো আছে, এখানে বাঁক রেডি করা হয়। কলসি দিয়ে আগে বাঁকটাকে সাজিয়ে নেওয়া হয়, তারপর বাঁকটা নিয়ে গঙ্গা থেকে জল তুলে এনে আবার এখানে রেখে আবার বাঁধতে হয়, সেসব দেখাবো আপনাদের। একটা কথা আপনাদের বলে দিই, সোমবারে তারকেশ্বরে জল ঢালা হয়, আপনারা জানেন, বা যে কোনো শিব মন্দিরে জল ঢালা হয়, কেননা সোমবার বাবা তারকনাথের জন্মদিন। কিন্তু এই যে জল নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা শুরু হয় শনিবার থেকে। এই যে ভিড়টা আপনারা দেখছেন, এটা শনিবারের ভিড়। শনিবার, রবিবার, সোমবার, এই 3টে দিন শেওড়াফুলি এই নিমাই তীর্থের ঘাটে এলেই আপনারা এই ভিড় দেখতে পাবেন। মেন তারকেশ্বরে জলটা নিয়ে পৌঁছাবে রবিবার রাত্রিরে, তারা অপেক্ষা করবে রাত 12টা পর্যন্ত, তারপর জল ঢেলে ফিরবে। তারকেশ্বরে ভিড়টা হবে রবিবার বিকাল থেকে সোমবার এবং মঙ্গলবার সকাল পর্যন্ত। দেখুন সকলে গঙ্গার দিকে যাচ্ছে। হ্যালো, যে সকল তীর্থযাত্রী আপনারা ঘাটেতে প্রবেশ করছেন, প্রথমেই দেখে নেবেন লেডিস ঘাট কোনটা, পুরুষ ঘাট কোনটা। তারপরে আপনারা আস্তে আস্তে যখন গঙ্গায় নামবেন, খুব সাবধানে নামবেন, কারণ গঙ্গার জল প্রচন্ড গভীর। তাই সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা গঙ্গায় বেশি দূরে কেউ যাবেন না, কোনো বাচ্চা ছোট শিশুকে জলে নামাবেন না। আপনাদের বারবার সাবধান করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, গঙ্গায় কেউ সাঁতার কাটবেন না এবং যে ব্যারিকেড করা আছে তার উপরে কেউ উঠবেন না। ব্যারিকেড পেরিয়ে কেউ যাবেন না, ব্যারিকেডের ওপর উঠে কেউ দাঁড়িয়ে ঝাঁপ মারবেন না। তীর্থযাত্রীকে জানাচ্ছি, আপনারা ভালোভাবে এসেছেন, ভালোভাবে আপনারা যাতে তীর্থস্থান থেকে আর এক তীর্থস্থানে পৌঁছতে পারেন, তার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি, কেউ আপনারা গঙ্গায় ঘাটে যখন নামবেন বেশি দূরে যাবেন না। গঙ্গার জল প্রচন্ড গভীর, তাই আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা কেউ বেশি দূরে যাবেন না, সাঁতার কাটবেন না, কোনো ছোট বাচ্চাদের দয়া করে জলে নামাবেন না। আপনার নিজের জিনিসপত্র আপনারা নিজের কাছে রাখুন, সাবধানে রাখুন।
দেখছেন কিভাবে গঙ্গায় নেমে জল তোলা হয় এবং একদিক দিয়ে সকলে নাবছে, জল নিচ্ছে ডুব দিয়ে, আবার আর এক দিক দিয়ে ভক্তরা জল নিয়ে বাঁকে করে নিয়ে আসছে। কত লোক যে জল নিয়ে যায় বলা যাবে না। এখন আর হাজার হাজার নয়, লক্ষ লক্ষ লোক বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যায়। যারা সিঁড়িতে দাঁড়িয়ে আছেন সোজা আপনারা নিচে নেমে যান। সিঁড়ির একদিক দিয়ে ওঠার জন্য আর এক দিয়ে নামার জন্য, তাই সকলকে বলছি একদিক দিয়ে উঠবেন, একদিক দিয়ে নামবেন, একই দিক দিয়ে। এ দৃশ্য শেষ নাই। এ দৃশ্য এই যে শনিবার বিকাল থেকে শুরু হয়েছে, শনিবার রবিবার এই দৃশ্য পরপর থাকবে। রবিবার রাত পর্যন্ত, সোমবার যেটা তারকেশ্বরে গিয়ে পৌঁছে যাবে। এই দৃশ্যে অবিরাম দৃশ্য, এই দৃশ্যর কোনো শেষ নাই। এই দৃশ্য পরপর চলেই যাবে, যতই দেখাবো এর কোনো শেষ নাই। দেখতে পাচ্ছেন ভক্তরা আসছে, গঙ্গায় ডুব দিয়ে জল তুলছে এবং তা তুলে নিয়ে গিয়ে তারকেশ্বরের পথে রওনা দিচ্ছে। গত বছর শ্রাবণী মেলা একটা এপিসোড করেছিলাম, আপনাদের বলেছিলাম যে গঙ্গা থেকে যেন একটা স্রোত তারকেশ্বরের দিকে গঙ্গার স্রোত বয়ে যাচ্ছে। এইখানটা হচ্ছে সেই উৎসস্থল। এখান দিয়েই স্রোতটা গঙ্গা একটা ধারা বেরিয়ে যাবে তারকেশ্বরের দিকে। দেখতে পাচ্ছেন মানুষের এত আগ্রহ, এত উৎসাহ যে গঙ্গা যেতে না পারলেও গঙ্গার জল নিয়ে গিয়ে তারকেশ্বরে তারা বাবার মাথায় ঢালছে। তারকেশ্বর থেকে শেওড়াফুলির গঙ্গা প্রায় 45 কিলোমিটার অন্তত দূর হবে। সেই রাস্তাটা পায়ে হেঁটে সকলে যায়। এই হচ্ছে নিমাই তীর্থের ঘাট, বিরাট বড় ঘাট এবং এর কি সুবিধে আপনাদেরকে ঠিক এখনো বলিনি, বলছি। এখানে জল তোলার জন্য খুব সুন্দর ব্যবস্থা তো আছেই, উপরন্তু দেখুন এবার জল তোলা হয়ে গেলে কলসিগুলোকে বাঁধতে হবে, না বাঁধলে উল্টে পড়ে যাবে। জল তুলেই নিয়ে ছুটলে হবে না, খুব ভালোভাবে দড়ি দিয়ে বাঁধতে হবে, নাহলে হেলে পড়ে যাবে। এক ভক্ত সে কাজই করছে। এখানে দেখুন গঙ্গা মাটি দিয়ে কলসির ওপরগুলো চাপা দেওয়া হচ্ছে যাতে জল খুলে পড়ে না যায়। খুব সুনিপুণভাবে এরা এই কাজ করে। এই মাটি দেওয়ার জন্য এরা পয়সা নেয়, সেটা আপনাদের জানিয়ে রাখি। গঙ্গা মাটি দেওয়ার জন্য একটা আলাদা পয়সা নেয়। হঠাৎ করে কোথা থেকে গঙ্গা মাটি পাবেন না, এরাই তুলে রেখে দিয়েছে অফ টাইমে, এরাই আপনাদেরকে এই ব্যবস্থা করে দেবে। এখানে দেখুন কপালে ত্রিপট লাগানো হচ্ছে। পুরুষ মহিলা নির্বিশেষে সকল ভক্তই বাবা মহাদেবের
মতো নিজেকে সাজতে চাইছে। দেখছেন, নিজেকে সবচেয়ে বড় ভক্ত প্রমাণ করতে চাইছে, ভক্তিতেই ভগবান সেটা দেখাতে চাইছে। ঘাটের ওপরেই এসব আছে। এখানে এলে আপনাদের যেতে ইচ্ছা করবে না। যদি কোনো ভক্ত কোনো শনিবারে আসতে পারেন, এখানে দেখে যেতে পারেন শ্রাবণ মাসের যে কোনো একটা শনিবারে, তাহলেই দেখবেন এই সব দৃশ্য। এ দৃশ্য শেষ হবার নয়, এ দৃশ্য দিন রাত আপনি যখন আসবেন তখনই দেখতে পারবেন। শনিবার থেকে আরম্ভ হয়ে রবিবার পাবেন। কত বড় বড় কলসি নিয়ে, পিতলের কলসি নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন। তবে এইগুলো একজন বয় না, 2-3 জন পাল্টাপাল্টি করে বয়। এবার আপনাদের যেটা দেখাবো, যেটা বলাই হয়নি, যে এই নিমাই তীর্থের ঘাটে একটা মন্দির হয়েছে, যে মন্দিরটা আপনাদের দেখাতে পাচ্ছি না বিভিন্ন সব ছাউনির জন্যে। সেই দেখুন, একটা ভক্ত দুটো কলসির ওপরে দুটো ঠাকুরের মূর্তি নিয়ে আছে। এইভাবে বিভিন্ন বাঁক কীভাবে সাজানো হয় সেসব কাজ চলছে। বিভিন্ন বাঁকের ডিজাইন বিভিন্ন দেখছেন, বিভিন্নভাবে বাঁক সাজানো হচ্ছে। বেশিরভাগ এইসব বাঁক বছর বছর রেখে দেয় তারা, আবার নিয়ে আসে সেইগুলোই এইসব দামি বাঁক। ধুনো দেয়া হচ্ছে, ধূপ দেয়া হচ্ছে, নিজের মনের মতো করে সব সাজিয়ে নেওয়া হচ্ছে। বাবার প্রতি কত ভক্তি দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই যে সব বাঁক, এগুলোর প্রচুর দাম। এগুলো একবার কিনে তারা প্রত্যেক বছর ব্যবহার করে। নিমাই তীর্থ ঘাটের সুবিধাটা আপনাদের বলবো বলেছি। চলুন আমরা এবার ওপরের দিকে উঠে পড়ি। ঘাট থেকে যেখান দিয়ে নেমেছিলাম সেই ওপরের দিকে গেলে এখনও দেখাচ্ছি কীভাবে ভক্তরা তাদের বাঁক সাজাচ্ছে, দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে। কেননা রাস্তার মাঝখানে কিছু ঘটে গেলে আর কিছু করার সুযোগ থাকবে না। তবে এই যে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন, বাঁক নিয়ে এরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিল। যেটা বলছিলাম যে নিমাই তীর্থ ঘাটে একটা ডান দিকে মন্দির হয়েছে। এটা অনেক বছর আগেও ছিল না, এই কয়েক বছর হলো হয়েছে। খুব সুন্দর একটা মন্দির, যেটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না। দেখুন, খুব সুন্দর একটা মন্দির। এলে অন্য সময় এলে এই মন্দিরে দেখে যেতে পারেন। খুব ভালো মন্দির। এই সময় দেখানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন চারিদিকে সব প্যান্ডেল বাঁধা আছে। এই যে বাঁকগুলো বলছিলাম, এই বাঁকগুলো প্রত্যেক বছর তারা নিয়ে আসে, একবার ভালো করে তৈরি করে নেয়, তারপর প্রত্যেক বছর নিয়ে আসে। সেই জন্য তাদের খরচা কম হয়। এবার আমরা আস্তে আস্তে নিমাই তীর্থর ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা বেরিয়ে যাওয়ার রাস্তা ধরেছি। দেখতে পাচ্ছেন ভক্তরা সব জল নিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে যাব। এই ঘাটের সোজাসুজি রাস্তা ধরলেই তারকেশ্বর যাওয়ার রাস্তা। দেখছেন আমরা উঠছি। এই ঘাটের সোজাসুজি রাস্তা ধরলেই একটা ট্রেন লাইন পড়বে। সেই ট্রেন লাইনটা ক্রস করলেই তারকেশ্বর, মানে মেন এই একটাই রাস্তা। আপনি শেওড়াফুলির এত যে ঘাট আছে, যে ঘাট দিয়েই
জল তোলেন না কেন এই রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে। চলুন আপনাদের সেই ট্রেন লাইনটা দেখাতে নিয়ে যাচ্ছি। ভক্তরা এরা জল নিয়ে যাচ্ছে। চলুন ট্রেন লাইনটা আপনাদের দেখাবো। এসে গেছি প্রায় 2-3 মিনিট হাঁটলেই 2 মিনিট হাঁটলেই সেই ট্রেন লাইনটা, এমন কিছু দূর নয়। যে লাইনটা এই যে দেখতে পাচ্ছেন লাইনের ওপর দিয়ে সব চলে যাচ্ছে। এই দিকটা ব্যান্ডেল, চন্দননগর, চুঁচুড়া, হুগলি সব স্টেশন আছে, ব্যান্ডেল জংশন। আর এই দিকটা বলেছি তারকেশ্বরের এই দিকটা শেওড়াফুলি, ওই দিক দিয়ে লাইন তারকেশ্বর আছে। এক্ষুনি গেট পড়ে যাবে, এক্ষুনি ট্রেন ছুটবে, তার জন্য রাস্তা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে আসছেন উনি গেট দিয়ে দেবেন, উনি গেটম্যান। দেখতে পাচ্ছেন ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ভক্তরা জল নিয়ে ছুটছে। দেখুন বাচ্চা ছেলেকে নিয়েও এসেছে, জল নিয়ে যাচ্ছে। বাচ্চার পিঠেও একটা জলের কলসি আছে ব্যাগের মধ্যে। এখন ওই রকম সিস্টেম বেশি বেরিয়েছে বাঁকের চেয়েও। পিঠে একটা করে ব্যাগের মধ্যে কলসি নিয়ে সবাই হাঁটে। দেখুন এখনো লোককে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু এক্ষুনি বন্ধ করে দেওয়া হবে। ট্রেনের টাইম একদম আসন্ন। দেখুন আটকে দেওয়া হয়েছে, যাতায়াত পুরো বন্ধ। এবার ট্রেন যাবে। আর এখান থেকে আর একটুখানি গেলেই ভদ্রেশ্বর। সব আটকে দেওয়া হয়েছে। দেখুন সব জল নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কখন গেট খুলবে। এই একটা সমস্যা, এইরকম রাস্তায় অনেক গেট আছে, সেই গেটগুলো বর্তমানে উড়ালপুল হয়ে গেছে। এই দেখুন একটা বাচ্চা ছেলেকে নিয়ে একদিকে বসিয়ে আর একদিকে জল নিয়ে যাচ্ছে। খুবই ট্রেন ছুটছে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা দৃশ্য। একদিকে একটা বাচ্চাকে বসিয়ে যাচ্ছে, আর একদিকে জল আছে, এইভাবে নিয়ে যাচ্ছে। এই যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা অবিরাম যাত্রা, সারা শ্রাবণ মাস ধরে চলবে। রোজের নয়, আপনারা জানেন সোমবারই জল ঢালা হয়। শনিবার থেকে জল তুলে নিয়ে রবিবার রাত পর্যন্ত অপেক্ষা করে তারকেশ্বরে, সোমবারে ঢালা হয়। এই রাস্তাটা সোজাই তারকেশ্বর 12 নম্বর রুট, যেটা 12 নম্বর বাস চলে আর কি, সেই জন্যই 12 নম্বর রুট বলা হয়। এই 12 নম্বর রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় পুলিশ থেকে, প্রশাসন থেকে। কেননা এত জলযাত্রী তারা যাবে, বাস লরি তো দূরের কথা, আপনার সাধারণ ছোট 4 চাকা গাড়িও যেতে দেওয়া হয় না। দেখুন এরা সব জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। মনে বাবার ভক্তি নিয়ে বেরিয়েছে, কত কাজ কত কিছু ফেলে বাবার টানে বেরিয়ে পড়েছে। এ দৃশ্য যতই দেখানো হবে এর কোনো শেষ নেই, আগেই বলেছি এ দৃশ্যর কোনো শেষ নেই। গত বছর মালিয়ায় আপনাদের দেখিয়েছি, এই জলযাত্রীরা রবিবারে মালিয়ায় গিয়ে পৌঁছায়, সেখানে বিশ্রাম নেয় রবিবারে। শেওড়াফুলিতে শনিবার,
মালিয়ায় রবিবার আর তারকেশ্বরে সোমবার। যখন গঙ্গার ঘাটে থেকে এই হচ্ছে মহিলা ভিড়। ঘাট কোনটা, পুরুষ ঘাট কোনটা, প্রথমে জিজ্ঞেস করে নিন। মহিলা ঘাটে দেখছেন এর কোনো শেষ নেই। প্রবেশ করবেন না। মহিলা ঘাটে কোনো মেয়েরা যাবেন না। মনে রাখবেন, মহিলাদের জন্য যত রাত বাড়বে তত ভিড় বাড়বে, কেননা সকলে এখনো এসে পৌঁছায়নি। আরও তো সময় আছে, রবিবারেও জল তোলা হবে। নাচবেন, কোনো রকম নেশা করে কেউ নাচবেন না। কোনো রকম নেশা করে গঙ্গার দিকে কেউ আসবেন না। গঙ্গায় যখন নামবেন খুব বেশি জলে কেউ যাবেন না। ধন্যবাদ।